আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা আজকে একটা রান্নাবাড়ার আয়োজন করতেছি। মোটামুটি এখানে 20 জন মানুষের জন্য 20 থেকে 25 জন মানুষের একটা হলো তেহেরি হবে। তো আসেন আমরা দেখাই। প্রথমে এটা হলো মূলত চাল আমরা ধুয়ে হলো রাইখা দিছি। এখানে সামান্য লবণ এবং 2-3টা কাঁচামরিচ দিয়ে রাইখা দিছি। এখানে হলো মাংস। আমরা আসলে তেহেরি করব। তেহেরি করার জন্য একটু ছোট ছোট করে আসলে করে নিছি। এখানে হলো আলু ভাইজা, এটা হলো রাইখা দিছি, আর এটা মূলত আলু বোখারা। আর যদি আমরা এখানে দেখি এইটা মূলত আমাদের মশলা, এটা হলো জয়ত্রিক, তারপরে এটা হলো আমাদের লং। তো এইটা দিয়ে এখন আমরা যদি হলো র ম্যাটেরিয়াল যেটা আছে সেটা হলো মিক্স করি, তাহলে এটা আসলে দেখতেও ভালো দেখায় না এবং হাইজিন সম্ভবত মেনটেন থাকবে না। তো এই কারণে আমরা আসলে এই গ্লোভসটাকে খুলে ফেলবো এবং হাত যেন আসলে টাচ না থাকে। আমার হাত মোটামুটি হলো শুকনা, আমি জাস্ট এটা ভিতর থেকে হলো ফালায় নতুনটা হলো দিয়ে দিই। তো আমাদের হ্যান্ড গ্লাভস পরা শেষ। তো আমরা এখন হলো মশলাটা মিক্স করব। তো এই কারণে সবচেয়ে ভালো হয় আমরা যদি প্রথমে অর্ধেক মাংস একটা চামচ লাগবে, কারণ আমরা জানি মাংস আসলে এখানে অনেক, এবং সেই হিসেবে আমাদের যে মশলা আছে সামান্য পরিমাণে হলো আমরা রেখে দেব। এটা হলো টমেটো, এতে হবে কি মিক্সটা আসলে খুব সুন্দর হবে। এখান থেকে জাস্ট অর্ধেকের মতো করে দিয়ে দিই। বাকিটা আমরা আবার দেখা পরে দিব। এখন এখানে মশলা দিতে হবে। এই হলো আমাদের গুঁড়া মশলা, মূলত মেইন ইনগ্রেডিয়েন্ট একটা। এটা আমরা পরিমাপ মতো দিয়ে দিব। আমাদের প্রথম লেয়ার হলো কমপ্লিট। এখন আমাদের কিছু হলো মশলা দিতে হবে। তো যেহেতু মশলা দিতে হবে, এই কারণে আমাদের হ্যান্ড গ্লাভসগুলো আসলে খুলে ফেলতে হবে। আমরা মাংসগুলো দিব, আমাদের এখান থেকে হলো মশলা দিতে হবে। অবশ্যই হ্যান্ড গ্লাভস হলো আপনার ভিজা, এই গ্লাভসগুলো আমরা হলো চেঞ্জ করে ফেলবো। তো মাংসগুলো আমরা হলো দিয়ে দিই, দিয়ে আমাদের হলো পরবর্তী যে লেয়ারটা সেটা হলো কমপ্লিট করার চেষ্টা করি। আমরা হ্যান্ড গ্লাভস খুলে ফেলছি। তো এখন আমরা হাতটাকে হলো শুকায় ফেলবো, কারণ হলো আমাদের এখন শুকনা যেই ইয়াগুলো আছে, মশলা আছে, এটা ব্যবহার করতে হবে। তো এই কারণে আমরা ভালোভাবে টেস্ট দিয়ে আমরা পুরো মাংসটা দিয়ে দিছি, আর বাকি যেই মশলাটা ছিল ওই পুরো মশলাটাও হলো দিয়ে দিছি। এখানে আদা আছে, এখানে হইলো আপনার কাঁচামরিচ, তারপরে হলো আদা, তারপরে রসুন, এই সবগুলোই দিয়ে দিছি। তো আমরা এখানে দিছি হলো আপনার দারচিনি আরও। ওকে, এখন আমরা এখানে দিব দই, আরও কিছুটা দই আমাদেরকে এখানে দিতে হবে। আমরা কিছুটা দই হলো দিয়ে দিই, মোটামুটি 1800 গ্রাম দই আমরা দিয়ে দিলাম। এখন সর্বশেষ আমাদের যেটা দিতে হবে সেটা হলো লবণ। পরবর্তীতে যদি দরকার হয় তাহলে আবার হলো দিয়ে দিব। ওকে, এখন জাস্ট এটাকে আমরা হলো মিক্স করে রাইখা দেব আধা ঘন্টা থেকে 1 ঘন্টা। ধন্যবাদ। আমাদের মোটামুটি ম্যারিনেট করা শেষ। আমরা এই যে এখানে সর্বশেষ আমরা যদি এখানে দেখি, তাহলে যে বারিস্তাগুলো মূলত আমরা রেডি করছি এগুলো আসলে দিয়ে দিছি। তো আসলে আমাদের এই যে প্রেসার কুকারটা একটু বড় হলে ভালো হতো, কিন্তু আমাদের কাছে আসলে নাই। তবে এটা হয়ে যাবে ইনশাল্লাহ। আমরা এটাকে এখন ম্যারিনেট করার জন্য মিনিমাম আধা ঘন্টা থেকে 40 মিনিট রেখে দিব ঢাকনা ঢাইকা। যেহেতু আমাদের কাছে আসলে ফয়েল পেপার প্রয়োজন নেই, যেহেতু প্রেসার কুকার। আর এইখানে আমরা যে বয়রমগুলো রেখা দিয়েছি, এখানে আমরা হলো সম্পূর্ণ ক্লিন করে নেই। এটা পানি দিয়ে যখন আমরা আসলে চাউলটা ভাজবো, এখানে দুধের সাথে এটা আসলে দিয়ে দিব, আর এটাকে জাস্ট ম্যারিনেট করে হলো এখন রেখে দেব। এই সময়টা আমরা চাউলটাকে ভেজে নেব।
তো এটা এমনিতেই হলো প্রেশার এয়ারটাইট হয়ে যাবে, বিশেষ কোনো সমস্যা নাই। শুধুমাত্র আমরা একটা সমতল জায়গায় রেখে দিই, এটা ভালো হয়। আমরা এখান থেকে সরাই যে কোনো একটা সমতল জায়গায় হলো রেখে দিই, এগুলোর বিশেষ কোনো কাজ নেই এই মুহূর্তে, এগুলোকে সরাই ফেলি। দেখেন এখানে আমরা আসলে কিছুটা ঘি দিলাম, এই যে আমরা ঘি যেহেতু বললাম পুরো রান্নাটা আমরা হলো ঘি দিয়ে করব, এখানে ঘি গরম করে কিছুটা আমরা এই যে ব্যারিস্টার উপরে হলো দিয়ে দিলাম, ম্যারিনেটের উপরে দিয়ে দিলাম। এটা এখন জাস্ট একটু মিক্স করে রাইখা দিব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা এখন হলো চাউলগুলো মূলত ভাজতেছি। তো আমাদেরকে আসলে ব্যাচেলর মানুষ, আমরা আমাদের বড় আসলে কোনো বর্তন নেই, এই কারণে একটা দুইটা আর এইখানে একটা তিনটা চুলায় মূলত এই যে হলো করতেছি। পরবর্তীতে চেষ্টা করব যে এইগুলা আপনার একত্রিত করার জন্য, যদি সম্ভব হয় করব, না হলে এরকমভাবে আলাদাই করতে হবে। এটা ব্যতীত আমার কাছে আর কোনো অপশন নাই। আরেকটা অপশন আছে, এই যে হলো তুলসীটা দেখান, এই যে হলো তুলসী এখন হলো চিল্লাচিল্লি করতেছে, কলিজা খাইবে। এই দেখেন এখনো ডাক শুরু হইব। আমরা এখান থেকে একটা দুইটা কলিজা নেই, দেখছেন এই যে ওর ডাক শুরু হয়ে গেছে। কিসে ম্যাও? এই যে ও দেখেন দৌড় দিব এখন। আয় 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 আয়, কি দৌড় দিছে দেখেন, কি দৌড় দিছে। ম্যাও দিয়ে দিছে, বন্ধ করতে হচ্ছে। হ্যাঁ ওরা ইয়া করতে পারেন একটু চাইলে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমাদের এইখানে আজকে আব্দুল কাদের ভাইয়ের হলো বিয়ে, সেই বিয়ের অনুষ্ঠানে আমরা মোটামুটি যতটুকু আল্লাহ আমাদেরকে তৌফিক দিছে ততটুকু হলো করছি। এইখানে আছে হলো টমেটো আর হলো লেবু, এখানে হলো পেঁয়াজ, এটা শসা, এটা হলো মাংস। আমরা মূলত তেহারি টাইপ করব, যদিও আমাদের অভিজ্ঞতা নেই। এটা হলো আলু, ডিম, এটা হলো আলু বোখারা, এটা হলো মূলত হলো চাল। আর এখানে আছে হলো এটা হলো মূলত আপনার চাল। আর এই জায়গায় আছে হলো মিষ্টি, পানি আর হলো পেপসি, বলে দিছি সব।